বারাকাতু। প্রিয় ভাই, আজকে একটা জটিল এবং গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাবো। আপনারা এই হাদিসটা মানুষের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে সবের অংশীদারি হবেন ইনশাআল্লাহ। আমি হাদিসটা বলতেছি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তিন প্রকার ব্যক্তি মিশকের টিলার উপর থাকবে। মিশকে আম্বর অর্থাৎ সুঘ্রাণের একটা ঠিলা থাকবে, ওই ঠিলার উপর থাকবে। এক, যে ব্যক্তি দাস দাসী আল্লাহ এবং মালিকের হক আদায় করল। দাস দাসী আমাদের অধীনস্থ অনেক লোক থাকে, তাদের হক আমরা আদায় করি কিনা এবং আল্লাহ তাআলার হক আমরা আদায় করি কিনা এটার প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে এবং মালিকের হক আদায় করি কিনা। মালিকের অধীনে কাজ করি কিন্তু মালিকের হক আমরা আদায় করতেছি কিনা এটার প্রতি যে ব্যক্তি লক্ষ্য রাখবে, ওই ব্যাপার ওনার জন্য এই ঠিলার উপর তার থাকবে, সে মিশকের টিলার উপর থাকবে। দুই নাম্বার, যে ব্যক্তি কোনো গোত্রের ইমাম হয় এবং তারা সবাই তার উপর সন্তুষ্ট থাকে, অর্থাৎ সে কোনো একটা গ্রাম অথবা মহল্লা বা কোনো গোত্র কোনো বংশের ইমাম হয় অর্থাৎ নেতা হয়, তার প্রতি যদি সবাই সন্তুষ্ট থাকে তাহলেও তাকে আল্লাহ তাআলা এই মর্যাদাটা দান করবেন। মর্যাদাটা কি? মেশকের টিলার উপর থাকবে। তিন নাম্বার, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আজান দেয়, সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিনের কত বড় ফজিলত দেখছেন নি? আমরা তো অনেকে আজান দিলে মনে করে হ্যাঁ মসজিদের মুয়াজ্জিন। আরে মসজিদের মুয়াজ্জিনের ব্যাপারে জানেন আরও কি ফজিলত আছে? যে ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন হবে, কিয়ামতের মাঠে তার গলাটা অনেক উঁচু করে দিবে। তখন মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ এই সমস্ত লোক কারা যাদের গলাগুলো উঁচু করে দিস আল্লাহ? তখন আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে যে ওই সমস্ত লোক হয়েছে যারা প্রতিনিয়ত মসজিদে গিয়ে আজান দিত। সুবহানাল্লাহ। দেখছেন, কোনো ইমামের হকের উপর থাকলে লোকেরা তার উপর অসন্তুষ্ট থাকলেও সে এই ফজিলত থেকে বঞ্চিত হবে না। লোকেরা যদি এই অসন্তুষ্ট থাকে তারপরেও ইমামের ব্যাপারে বলতেছে তার ফজিলত থেকে বঞ্চিত হবে না। আর অসন্তুষ্ট থাকা বলতে তাদের সন্তুষ্টি কাম্য, যারা ইলিম তথা জ্ঞান রাখে, অর্থাৎ ইমাম সাহেবের শরীয়তের আহকাম, রুকুন, সুন্নাহ, আদব ইত্যাদি যথাযথভাবে পালন এবং তেলাওয়াত বিশুদ্ধ হবার উপর সন্তুষ্ট থাকা। কোনো বর্ণনা আছে এই তিনজনের এই মর্যাদা দেখে পূর্ববর্তী সমস্ত লোকেরা তাদের উপর ঈর্ষা করবে। যাই হোক, হাদিসটা বলেছি, আপনারা হাদিসটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে মানুষ এখান থেকে কিছু শিখতে পারে। আসসালামু আলাইকুম।